দেশের একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। গত বছর যে ট্রেন্ডটা শুরু হয়েছিল এবার আবার নতুন করে শুরু হতে চলেছে সেই ট্রেন্ড বা সেই পদক্ষেপ। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলে আসি বিস্তারিত খবরে। নির্বাচনী বন্ড বাতিলের পর রাজনৈতিক অনুদান নিয়ে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। ঠিক কত টাকা রাজনৈতিক দলের হাতে যাচ্ছে, কে দিচ্ছেন, এই সব নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এক জনস্বার্থ মামলার ভিত্তিতে আদালত এবার কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছেই জবাব চাইল। এই দিন সুপ্রিম কোর্টে রাজনৈতিক অনুদান সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি হয়। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ মামলাকারীর বক্তব্য শোনার পর কেন্দ্র এবং দেশের নির্বাচন কমিশনকে একটি নোটিশ পাঠিয়েছে। তাদের অবস্থান কি তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে 4 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি শুরু হবে। এই প্রশ্ন ওঠায় অনেকেরই মনে পড়ে যায় সেই সময়কার ঘটনা, যখন তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় রাজনৈতিক অনুদান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিলেন এবং ইলেকশন বন্ড বাতিলের নির্দেশ দিয়েছিলেন। আদালত তখন ওই আইনকে সরাসরি অসাংবিধানিক বলেও মন্তব্য করেছিল। কিন্তু কেন আবার উঠল নগদ অনুদান প্রসঙ্গ? এই নতুন মামলাটি দায়ের করেছেন খেম সিং ভাটি নামে এক ব্যক্তি। তিনি আয়কর আইনের 13 ঘ ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেন। তার দাবি, এই ধারার কারণে রাজনৈতিক দলগুলি অনুদান পেলে আয়কর দিতে হয় না। তবে নগদে অনুদান দেওয়ারও কিছু নিয়ম রয়েছে। সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত নগদে দেওয়া যায়, কিন্তু এত কম টাকার সীমা থাকা সত্ত্বেও কারা দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, এই সব তথ্য পরিষ্কারভাবে জনসমক্ষে আসে না। ভাটির অভিযোগ, রাজনৈতিক দলগুলির কাছে নগদ অনুদানের পুরো হিসেব কখনোই প্রকাশ্যে আসে না। তিনি বলেন, একজন ভোটারের সাথেই জানা জরুরি কারা রাজনৈতিক দলগুলিকে টাকা দিচ্ছেন। উল্লেখ্য, কয়েক মাস আগেই বড় বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা অনুদানের পুরো হিসাব দিচ্ছে না। সেই ঘটনাকে ভিত্তি করে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বলে দাবি মামলাকারীর।